সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখেই বুঝে ফেলেছেন আজকে পোয়া মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। এই পোয়া মাছগুলো এতটাই ফ্রেশ ছিল এবং ডিম ছিল যে রান্না করার পর অনেক মজা হয়েছিল। আমাদের লক্ষ্মীপুরের মানুষরা পোয়া মাছ বেশি খেতে পছন্দ করে। তো আমার হাজব্যান্ড এই পোয়া মাছগুলো এনেছিল। আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে রেখেছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে করে একটা একটা করে উপকরণ দিব। এভাবে পোয়া মাছ রান্না করলে যারা খান না তাদের কাছেও কিন্তু দুর্দান্ত লাগবে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর একটু যদি ঝাল দেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। তো আমি প্লেটে আগ থেকেই সবগুলো উপকরণ রেখেছি। এখানে রসুনের পরিমাপটা একটু বেশি দিব। পোয়া মাছে হচ্ছে আদা তেমন দেয় না, অনেকে স্কিপ করে। নোয়াখালীর মানুষ তো আদা পছন্দই করে না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু সামান্য জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো মতো করে আমি মিক্সড করে নিয়েছি। এরপরেতে আমি যুক্ত করব টমেটো। বেশ কিছু টমেটো দিয়ে দিব। আসলে টমেটো না দিলে আমার কাছে কোনো খাবারই ঝাল জাতীয় খাবার ভালো লাগে না। আর মাছ চচ্চড়িতে যদি টমেটো না দেয় তাহলে কি হয়? আসলে সেই জন্যই কিন্তু আমি টমেটোটা ইউজ করেছি, যাতে আমার তরকারিটা লাল লাল হয়। আর ঝালের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি, তাতে করে আমার তরকারির কালারটা দুর্দান্ত এসেছে। যারা ঝাল বেশি খান না তারা অবশ্যই স্কিপ করবেন। তো আমি এখন টমেটোটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এবং সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে হচ্ছে মশলাটা কষানো হয়ে যায়। আসলে মশলা কষালে কিন্তু যে কোনো তরকারি খুব বেশি মজার হয়, সেই জন্যই আমি মশলাটা ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি আমার ফ্রেশ করে ধুয়ে রাখা মাছগুলো এবার উপর থেকে আলতো আলতো করে দিয়ে দিব। পোয়া মাছ কিন্তু নরম মাছ, ভেঙে যায়, তাই আপনারা কিন্তু পোয়া মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। আমি সেই জন্য খোলা একটা কড়াই নিয়েছি, যাতে করে মাছগুলো আমার ভেঙে না যায়। ভিউয়ার্স, একটা একটা করে এই উপর থেকে দিয়ে নিচ্ছি। তারপরে আমি আলতো আলতো করে সামান্য একটু নাড়াচাড়া করব। এতে করে মাছগুলো ভাঙবে না এবং মাছের গায়ে যতক্ষণ পর্যন্ত মশলা না ঢুকবে ততক্ষণ পর্যন্ত একটু ঢেকে রাখার চেষ্টা করবেন। প্রথমে আর কোনো পানি ব্যবহার করবেন না। আমি মাছ দেওয়ার পরে কষানোর জন্য কিছু টাইম অপেক্ষা করেছি। যখন কষানো হয়ে গিয়েছে, মাছের গায়ে মশলাগুলো ঢুকে গিয়েছে, ঠিক তখনই আমি পানি দিয়েছি। তাই আপনারাও মাছ দেওয়ার পরে অপেক্ষা করবেন। এখানে মাছের বেশ কিছু ডিম হয়েছিল, আমি সেই ডিমগুলো দিয়েছি। বিশ্বাস করেন ভিউয়ার্স, এত মজা হয়েছিল। নগদ নগদ ফ্রেশ যদি মাছ এনে কুটে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক স্বাদ হয় এবং অন্য দিনের তুলনায় স্বাদ কিন্তু দ্বিগুণ থাকে। তাই আপনারা বাজার থেকে এনে ফ্রেশ মাছটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এই যে আমার কষানো হয়ে গিয়েছে, একদম মাখো মাখো অবস্থা, তখন আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। আর এখন লাস্টে একটু ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিব। আর শীতকালে ধনেপাতা না দিলে খাবারের স্বাদ অপূর্ণ থেকে যায়। আমার পোয়া মাছের রেসিপি কিন্তু একদম হয়ে গিয়েছে। এরকম পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।